সাকিব আল হাসান, বিতর্কিত সাকিব আল হাসান। এতদিন তিনি বলে এসেছিলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তিনি এখন বলতে চান বা কিছুদিন পরে বলতে ইচ্ছুক বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। কারণ কি? তিনি এখন বিএনপিতে যোগ দিতে চাচ্ছেন। এটার পেছনে কারণ কি? তিনি দেশে আসতে চান, দেশের হয়ে খেলতে চান, টি-20 বিশ্বকাপ খেলতে চান, বিপিএল খেলতে চান, বাংলাদেশে থাকতে চান। এমনকি লুটপাট করা আগের সরকারের যে অর্থগুলা তিনি বাংলাদেশে রেখেছেন, যেগুলো ফ্রিজ হয়ে আছে, সেইগুলাকে তিনি একবারে কল্পিতল্পা করে বা ব্যাগে ভরে তিনি একবার দেশের বাইরে তিনি চলে যেতে চাইতেছেন। এটা হচ্ছে আমার চিন্তা আর কি। গুঞ্জন শোনা যাচ্ছে তিনি বিএনপিতে যোগ দিতে চাচ্ছেন। এখন বিএনপি কি তাকে সুযোগ দিবে কিনা সেটাও কিন্তু প্রশ্নের বিষয়। আপনারা যদি খেয়াল করে থাকেন, আমি প্রথমেই বলেছিলাম বিতর্কিত সাকিব আল হাসান। আপনারা যদি তার কেরিয়ার খেয়াল করে থাকেন, তিনি রান করেছেন 13,000-এর উপরে, উইকেট নিয়েছেন 700-এর উপরে। দুর্দান্ত কিন্তু অলরাউন্ডার। তিনি কিন্তু ব্যক্তি জীবনেও অলরাউন্ডার। দেখেন, তিনি খেলা রেখে বিজ্ঞাপনের জন্য চলে যেতেন। মনে পড়ে কি আপনাদের? হোটেল রুমে সবাই বসে আছে, মাঠে প্র্যাকটিস করতেছে, তাকে প্র্যাকটিসে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়? তিনি শুটিংয়ে ব্যস্ত। আজকে তার কোনো বিজ্ঞাপনকে আমরা দেখতে পাচ্ছি? তার ব্র্যান্ড বলে কোথায় গেল? লো ডাউন হয়ে গেছে। আপনাদের মনে পড়ে কি? তিনি ম্যাচ ফিক্সিং এর সাথে যুক্ত ছিলেন, 1 বছরের জন্য নিষেধাজ্ঞায় পড়ছিলেন। কারণ কি ভাই? আপনার মতো ক্রিকেটার কেন বাংলাদেশের রত্ন হয়ে ওই ধরনের কাজ করতে গেলেন? শুধু এটাই না, এরপরে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তাকে একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাইছে দুর্নীতি দমন কমিশনের। দেখেন, তিনি গত সরকারের সুযোগটা তিনি কোনভাবে কাজে লাগাইছেন। তিনি তো দুর্নীতি করছেন ঠিক আছে, তারপরে এটা আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন, মানে দুধের দর তুলসী পাতা সাজার জন্য। কত ধরনের অপকর্ম তিনি করছেন। গত জুলাই বিপ্লবে কত বাবা মারা গেল, কত সন্তান মারা গেল, কত ছাত্র মারা গেল, কত শিক্ষক মারা গেল, কত পুলিশ মারা গেল। তিনি কি করলেন? চুপচাপ বসে আছেন। এটা কোনোভাবে সম্ভব? রক্ত মাংস যার শরীরে আছে সে কিভাবে বসে থাকতে পারবে? অন্তত তার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব তার সেটাই করা উচিত ছিল। কিন্তু তিনি জাস্ট একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন। কেন? তার পদটা যেন বজায় থাকে। কোন পদ? মাগুরা 2 আসন থেকে তিনি যে নির্বাচিত হয়েছিলেন, তখন তো তিনি জানতেন না যে সরকার এভাবে পতন ঘটে যাবে। তিনি যেন ওই পদে আবার বসতে পারেন, একটা স্ট্যাটাস তিনি দিয়েছিলেন। এটাই কি দায় মুক্তি? এই সাকিব আল হাসানকে আমরা আবার ফিরিয়ে আনতে চাচ্ছি কেন রে ভাই? আমরা কি এতটাই ব্যয় হয়ে গেছি? ক্রিকেট না খেললে কি হবে, কিন্তু তার মতো ব্যয়কে আমরা কেন আনতে যাব? যে দেশের শত্রু, কেন দেশের শত্রু হবে না? আপনারা যদি দেখেন, শেয়ার মার্কেটে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু এই সাকিব আল হাসান গেইনার। কেন? তিনি পিছনের দরজা দিয়ে ঢুকতে পারেন ভাই। তিনি পা চাটতে পারেন, পাচাটা কুকুরের মতো তার অভ্যাস রয়েছে। তিনি পা চেটে চেটে উপরে চলে গেছেন। তিনি জানতেন কোন শেয়ার কিনলে তিনি উপরে উঠতে পারবেন। তিনি কিভাবে জানেন? আবার কোন জায়গায় দুর্নীতি করেন দেখেন বিষয়টা। তিনি তার প্রিয় বন্ধুর সাথে শেয়ার মার্কেটে ঢুকছেন, প্রসিদ্ধ একজন ব্যক্তি। দেখেন, তিনি তার যখন ফর্মটা ফিল আপ করলেন, তার বাবার নামের জায়গায় তার বন্ধুর বাবার নাম দিয়ে দিয়েছেন। বাংলাদেশের কোনো ব্যক্তি কি আছে যে তার বাবার নাম ভুলে যেতে পারে বা আরেকজনের বাবার নাম খাতার মাঝখানে লিখবে? কিন্তু সাকিব আল হাসান টাকার জন্য নিজের বাপকে পর্যন্ত অস্বীকার করছেন। তাহলে তার কাছে তো বাংলাদেশ কোনো বিষয়ই না। বুঝতে পারছেন আপনি? মানব পাচার জিনিসটা কতটা ডেঞ্জারাস একবার চিন্তা করছেন? বাংলাদেশের কত মানুষ বিদেশ যাত্রী যে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি তাদের লাশ পর্যন্ত আসে না, বেওয়ারিশ লাশে রূপান্তরিত হয়। একটা পরিবারের জন্য জিনিসটা কতটুকু ডেঞ্জারাস একটা বিষয়। তিনি এই ধরনের ব্যবসার সাথে জড়িত ছিলেন, এমনকি তার কোম্পানি এই ধরনের কাজে লিপ্ত ছিলেন। অনেকে এই ধরনের কমপ্লেন করছে, কোম্পানিটার নাম সঠিকভাবে আমার মনে আসতেছে না, বাদ দিলাম। বেরাস্তা নাকি যে এই ধরনের একটা, বেহেস্তা নাকি যে ধরনের একটা নাম ছিল। যাই হোক, তিনি দেখেন তিনি ক্ষমতার কতটা অপব্যবহার করছেন। তিনি স্বর্ণের ব্যবসা করছেন দুবাই থেকে। যেভাবে তিনি স্বর্ণ আনছেন, যা তার ক্ষমতা দেখে মনে হয়েছিল তার মতো ক্ষমতাধর ব্যক্তি মনে হচ্ছে না আর কেউ থাকবে। তিনি স্বর্ণের ব্যবসা করছেন লাইসেন্স ছাড়া। বাংলাদেশ সরকার জানতোই না যে তিনি স্বর্ণ ব্যবসা করতেছেন। এটা কিভাবে সম্ভব? এখন এই ধরনের ব্যক্তিকে কি বিএনপি আবার সুযোগ দিবে? আমার কাছে মনে হচ্ছে তিনি একটি লেবুর রস কিংবা 1 বালতি দইয়ের মাঝখানে, 1 বালতি দুধের মাঝখানে যে দইয়ের একটা ফোঁটা পড়ে না, সাকিব আল হাসান হচ্ছে ওই একটা দইয়ের ফোঁটা। তো বিএনপি কিন্তু এখন সাদা দুধ। এখন সাদা দুধের মাঝখানে যদি সাকিব আল হাসান যদি একটা ফোঁটা হয়ে পড়ে, তখন কিন্তু পুরো বিএনপি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আমাদের কিন্তু বিএনপির প্রতি এখন অনেক আশা, কারণ আমরা মনে প্রাণে চাই দেশটাকে তারা পুনর্নির্মাণ করুক। সুতরাং বুঝতেই পারতেছেন, এই সাকিব আল হাসানকে যদি সুযোগ দেওয়া হয়, তিনি কিন্তু নষ্ট করে দিবেন। বিশেষ নামি দামি বলার, 1 নম্বর বলার শানওয়ান, তিনি আমাদের মাঝখানে নাই, কিন্তু বিশ্বের 1 নম্বর তিনি যে বোলিংটা করেছিলেন, শতাব্দীর যে সেরা বল, ওই বলটা যতটা না ঘুনি খাইছিল বা উল্টাপাল্টা একটা অ্যাকশন হয়েছিল, এর থেকে বড় পল্টিবাজ তিনি। সকাল এক কথা, বিকাল এক কথা। সুতরাং বুঝতেই পারতেছেন
তার মতো প্লেয়ারকে কেন আমরা দেশে আনতে চাইতেছি? ক্রিকেট না করলে কি হবে? ক্রিকেটে সাকিব আল হাসান না থাকলে কি হবে? আমরা যদি হারি আরো 10 বছর কি হবে? কিন্তু তার মতো কলুষিত অধ্যায়কে আমরা কেন আনতে যাচ্ছি? কোনো প্রয়োজন আছে কি? কি দরকার ভাই? হ্যাঁ, তিনি ভালো ক্রিকেটার, নো ডাউট এট অল। সারা বিশ্ব জানে হি ইজ দ্য বেস্ট, বাট হি ইজ দ্য ওর্স্ট বাই হিউম্যান। তাকে মানবিক দিক থেকে চিন্তা করলে তিনি মানুষ হিসেবে একদম পশু, আবার তিনি খেলোয়াড় হিসেবে একদম আকাশচুম্বী। কোনটা প্রয়োজন বেশি? বাংলাদেশের হিসেবে ক্রিকেটার সাকিবকে বাদ দেন, মানুষ হিসেবে কোনটা প্রয়োজন? সাকিবকে প্রয়োজন না ক্রিকেটার প্রয়োজন? একবার চিন্তা করে কমেন্টস করে জানাবেন। তার যে এত অপকর্ম রয়েছে সেগুলোকে আপনারা সাপোর্ট করেন। বিএনপি যদি তাকে সাপোর্ট করে তখন কিন্তু বিএনপি পচে যাবে। এখন যে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি তো এখন মরিয়া হয়ে আছেন, কারণ কি তিনি টাকা পয়সা নিতে পারতেছেন না, তিনি দেশে আসতে পারতেছেন না, তিনি খেলতে পারতেছেন না, তিনি তো এখন মরিয়া। কোনো না কোনো নৌকায় তাকে উঠতে হবে, যে নৌকায় তিনি উঠেছিলেন আওয়ামী লীগের দুর্নীতি করার জন্য, টাকা কামানোর জন্য। এখন তিনি বিএনপির ধানের শীষে উঠতে যাচ্ছেন। এটা কি উচিত হবে কিনা আপনারা একটু কমেন্টস করে জানান। একটা সময় বিসিবিতে পাপন ভাই ছাড়া কোনো কথাই ছিল না। আজকের দিনে যদি চিন্তা করেন ওই মানুষগুলো কোথায় গেছে? অবশ্যই কোনো না কোনো ছাতার নিচে কিন্তু তারা প্রবেশ করে ফেলছে। এখন সাকিব আল হাসান অনেক বড় নাম, যে ছাতার নিচেই ঢুকবেন সে ছাতা ফুলে পেঁপে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন এখন কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে তর্ক বিতর্কের কিন্তু সমাপ্ত করা যাচ্ছে না। তিনি যে ধরনের কর্মকাণ্ড করছেন সেটা বাংলাদেশের জন্য ন্যাক্কারজনক, সারা বিশ্ববাসীর জন্য ন্যাক্কারজনক। তিনি যত ভালো ক্রিকেটারই হন না কেন, তার জন্য আমরা যতটাই সাফার করি না কেন অ্যাজ এ ক্রিকেট টিম হিসেবে, কিন্তু ব্যক্তি সাকিবের কারণে বাংলাদেশ আরো বেশি সাফার হইতে পারতো। সুতরাং বুঝতেই পারতেছেন হয়তো বা আমরা অল্পের জন্য বেঁচে গেছি। তিনি কিন্তু পুরাটাই স্বার্থপর একজন ব্যক্তি। তিনি বাংলাদেশ ক্রিকেট টিমকেও ভালোবাসতেন না। মনে পড়ে কি আপনাদের? তিনি যখন ক্ষমতার অন্ধকারে ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছিলেন, তামিম ইকবাল খান বাংলাদেশের সেরা অলরাউন্ডার, বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ওপেনিংয়ে, তিনি তাকে দল থেকে কিক আউট করে বের করে দিয়েছিলেন। কারণ কি তিনি তাকে বলেছিলেন ইউ আর নট ফিট, শারীরিকভাবে তুমি ফিট না, এমনকি তোমাকে 4 নম্বরে 5 নম্বরে ব্যাটিং করতে হবে। সুতরাং বুঝতেই পারতেছেন ক্ষমতার জিনিসটা তিনি কোনভাবে অপব্যবহার করেছেন। তো এই ধরনের মানুষকে আমি ব্যক্তিগতভাবে অন্তত চাচ্ছি না। আপনারা এখন সিদ্ধান্ত জানান বা আপনারা এখন কমেন্টস করে জানাতে পারেন যে তাকে কি করা যেতে পারে। এখন সাকিব আল হাসান নিঃসন্দেহে ভালো ক্রিকেটার, কিন্তু অ্যাজ এ হিউম্যান আমি তাকে 10-এর মাঝখানে 0 দিব। যে ব্যক্তি নিজের বাবাকে অস্বীকার করতে পারে, নিজের বাবার নাম ভুল লিখতে পারে, তিনি তো মানুষের পর্যায়ে পড়ে না। আপনারা এখন সিদ্ধান্ত নেন। বিদায় নিলাম আজকে। ভালো থাকবেন আপনারা।